কিন্তু তারপরেও সব কিছুর দিক দিয়ে মুসলমান সবচেয়ে আগে। কিন্তু অতীতের দিকে তাকাইলে দেখা যায় আমাদের মতো দুরবস্থা এখন কারো নাই। আমাদের মতো দুরবস্থা কারো নাই, কারো নাই, কারো নাই আমাদের মতো দুরবস্থা। যেন মুসলমানের দুরবস্থা কেন? সবকিছুই তো আমাদের কাছে বেশি। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সমস্ত সুপার কোয়ালিটির ব্যাংকগুলা চলে মুসলমানের টাকায়। আপনাদের হাজার হাজার কোটি টাকা কোথায় গেছে? সোনালী ব্যাংকে, না রূপালী ব্যাংকে, না আলারাপা ব্যাংকে, না প্রাইম ব্যাংকে? বাংলাদেশের কোন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা গেছে বলেন? ওইগুলা গেছে কোথায়? বিদেশের ব্যাংকে, ঠিক না? না মুসলমানদের ব্যাংকে? সর্বদিক দিয়ে মুসলমান উঠবে। কিন্তু দুরবস্থা দেখতে গেলে আমাদের সবচেয়ে বেশি। কারণটা কি? কেন আমাদের এই দুরবস্থা? আমাদের দুরবস্থার কথা তো ছিল না। 313 জন যেদিন ছিল ওই দিন এই দুরবস্থা ছিল না। দুরবস্থা যদি না হইতো তাহলে এক একটা দেশ মাটির সাথে মিশে কি করা? 313 যেদিন ছিল ওই দিনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো 250 কোটি মুসলমান দুনিয়াতে। ওই দিন তো মুসলমানের একটা দেশও ছিল না। যেদিন 313 ছিল আজকে তো মুসলমানের 60টা দেশ। ওই দিন তো মুসলমানের জেবে কোনো টাকা ছিল না। আজকে তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই। দুনিয়ার কোন প্রেসিডেন্ট, এমনকি ইংল্যান্ডের রানী, 4টা দেশের রানী সে। ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই 4 দেশের রানী হলো ইংল্যান্ডের রানী। তার গাড়ির সমস্ত পার্টস সোনার না। কিন্তু ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়ে বানানো। বিশ্বাস হয় না আপনার? নেটে এখন সার্চ দেন, নেট আপনাকে বলে দিবে কতটুকু সোনা লাগছে, এটাও বলে দিবে। আজকে এই দুরবস্থা কেন? একটা প্রমাণ দেখাইতেছি, একটা প্রমাণ দেখাইতেছি ডাক্তার সাহেবের সামনে। ওনারাও তো নেতৃস্থানীয় লোক, হয়তো আগামী দিনের সমস্ত নেতৃত্ব ওনাদের হাতেই আসবে। গত অক্টোবর এবং এই অক্টোবর মিলা জাতিসংঘের 2টা সেমিনার গেল, সম্মেলন গেল বাৎসরিক। 60 দেশের কর্ণধাররা ছিল, 60 দেশের প্রধানরা ছিল, 60 দেশের রাষ্ট্রপতিরা ছিল। 200-250 কোটি হওয়া সত্ত্বেও, দুনিয়ার সবচেয়ে বড় টাকা থাকা সত্ত্বেও, 60টা দেশের অধিকারী হওয়া সত্ত্বেও, 250 কোটি হওয়া সত্ত্বেও, ছোট একটা দেশ, জনসংখ্যা মাত্র 60 লক্ষ, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। বলুক পারছে কিনা? উনি তো আমার চেয়ে লাইনে বেশি অভিজ্ঞ। বলুক এই 2 সেমিনারে একটা ছোট নিন্দা প্রস্তাব মুসলমান পাশ করতে পারছে কিনা ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে? বরং আরেকটা ওনাকে প্রমাণ রেখা বলবো, মনে হয় ওনাদের সময় হাইকোর্টের রিটের মাধ্যমে, বাংলাদেশের হাইকোর্টের রিটের মাধ্যমে প্রাণীবাদীরা এই এই কানুনকে কোর্টের থেকে পাশ করে বাহির করে নিয়ে আসছে যে ঢাকা সিটি কর্পোরেশন
বাংলাদেশে যতগুলা সিটি কর্পোরেশন আছে, যতগুলা কি বলে এটাকে উপজেলা আছে, কোথাও সিটি কর্পোরেশনের কর্মচারী আগের মতো ইনজেকশন দিয়া কুকুরকে মারতে পারবে না। জিজ্ঞাসা করেন, প্রাণীবাদীরা এই কেস করছে। প্রাণীবাদীরা, বাংলাদেশের প্রাণীবাদীরা, সারা দুনিয়ার প্রাণীবাদীরা মিলা। আজকে আমরা যখন ঢাকা শহরে রাত্রে ঢুকি 2টা-3টায়, তখন আমার গলির ভিতরেই দেখি যে কুকুরের সম্মেলন চলে। প্রত্যেক গলিতে 20টা-30টা করে সম্মেলন করতেছে। বরং ওরা বলতে চায় সারাদিন তোরা ছিলি, সারা রাত্র আমরা থাকবো। যাকে দেখে তাকে দেখেই চিৎকার দিতে থাকে, অথচ ওর গায়ে আঙ্গুল দেওয়া নিষেধ। বলেন, 1.5 লক্ষর উপরে ফিলিস্তিনি মারা গেল। আজ পর্যন্ত বাংলাদেশের প্রাণীবাদীরা পর্যন্ত ছোট 2 অক্ষরে একটা প্রতিবাদ দেয় নাই। কেউ যদি আমাকে দেখাইতে পারেন, যা শাস্তি আমি মেনে নিব, 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই যে 1.5 লক্ষ লোককে, নিরীহ লোককে মারা হলো কেন। আফগানিস্তানের সময়ও দেয় নাই, ইরাকের সময়ও দেয় নাই, লিবিয়ার সময়ও দেয় নাই, এখনো দিতেছে না। মানে কি, ওরা বুঝাইতে চাইতেছে আপনি প্রাণীর কাতারই না, আপনাকে ওরা প্রাণী ভাবে না। তাহলে আপনি কত ডাউনে আছেন চিন্তা করেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আপনি ডাউনে থাকবেন না কেন? আপনাকে 3বার আল্লাহ নির্বাচিত করলো। কয়বার? একবার মানুষ হিসাবে, একবার মুসলমান হিসাবে, একবার উম্মতে মুহাম্মদী হিসাবে। আপনি জানেন না এই নির্বাচন কি নির্বাচন? কে করলো এটাও জানেন না। কে করছে? আল্লাহ করছে। আল্লাহ। কোন আল্লাহ? আরে বলেন না, কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহর পরিচয় কি? আল্লাহ নিজের পরিচয় দিছে। আমি কোন আল্লাহ চিনিস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাদর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি, উনি আল্লাহ। ওই আল্লাহ আপনাকে 3বার নির্বাচিত করলো। কিন্তু আপনি আমাকে বুঝান, আপনি যে মুসলমান, আপনি যে পরিচয় দেন আমি মুসলমান, বলেন আপনার ভিতরে ইসলামের ছাপ কতটুকু? আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে? ইসলামের ছাপ কতটুকু? ইসলামের ছাপ যদি থাকতো, রাগ হয় না। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তাহলে তোমরা নেটে দেখা চুল কাটো কি করে? সব যুবকই তো নেটে দেখা চুল কাটে। ডিজাইন নেটের থেকে নেওয়া, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞেস করে, যদি ইসলামের ছাপই থাকতো তাহলে মুসলমান 14 তারিখ উদযাপন করে কি করে? আমি তো নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, কিন্তু বাংলাদেশের মতো তো দেখি নাই।
বাংলাদেশের যুবক যুবতীরা তো ওই দিন বিশেষ কাপড় পরে, বিশেষ কালারের ওই কাপড় এখন ফ্যাক্টরিতে তৈরি হইতেছে, কেননা ডিসেম্বর চলতেছে, মধ্যখানে জানুয়ারি, তারপরে আসবে ফেব্রুয়ারি 14 তারিখ। কাপড় তো অলরেডি তৈরি হইতেছে। আমি তো আমেরিকাতে দেখি নাই, ফুল নিয়ে যেই কাড়াকাড়ি হয়, হোটেলে বসে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, তারপরও যদি লেখা দেয় I.U, কিন্তু 99% 99 জনই তো শেখ খাওয়া। সত্য কিনা? যদি ইসলামের ছাপই থাকতো, তুমি 31st নাইট উদযাপন করো কি করে? বলো ডাক্তার সাহেব, বাংলাদেশে 31st নাইটে সারা দেশে যত বাজি ফুটানো হয় আর যত টাকা খরচ করা হয়, আমার বিশ্বাস একটা জিলা না, একটা শ্রীপুরের মতো থানাকে ধনী বানায় দেওয়া যায়। কিন্তু আমি তো অস্ট্রেলিয়াতে দেখলাম 31st নাইট, আমি তো সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও দেখি নাই, মেলবোর্নের নির্দিষ্ট একটা জায়গা ছাড়া তো কোথাও দেখি নাই, পার্থের নির্দিষ্ট একটা জায়গা ছাড়া তো কোথাও দেখি নাই, বেসমানের একটা নির্দিষ্ট জায়গা ছাড়া তো কোথাও দেখি নাই, ক্যানবেরার নির্দিষ্ট একটা জায়গা ছাড়া তো আর কোথাও দেখি নাই। ওদের বড় শহর তো 5টাই, মাত্র 2.25 কোটি মানুষ। কিন্তু আমার দেশে তো এরকম কোন বাড়ির ছাদ নাই যে ছাদে 31st নাইটকে স্বাগত না জানানো হয়। মুসলমানের ছাপই যদি থাকতো, তাহলে আমি 31st নাইট উদযাপন করি কি করে? তারপরে আমি সুখে থাকতে চাই, তো থাকতে চাই কি করে? চলেন বাদ দিলাম এটা, আপনি নবীর উম্মত বলেন, ঠিক না? বলেন তো কার উম্মত আমরা? মুহাম্মাদুর। ওনার আদর্শ আমাদের জীবনে কোথায়? অথচ উনি তো এখনো কাঁদতেছে, দুনিয়াতে কাঁদতে কাঁদতে চলে গেছেন, এখনো কবরে কাঁদে। কিয়ামতের দিন সকালে কাঁদতে কাঁদতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, আপনার জন্য তো কাঁদবেন। আমাদের দেশে তো দেখি আমি, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে কত ছেলে সন্তান এতিম হয়েছে আপনি বলেন, কত নববধূ বিধবা হয়েছে বলেন, কত মার কোল খালি হয়েছে বলেন, কত মানুষের তাজা রক্ত রাস্তার ভিতরে ঢালা হয়েছে বলেন। পদ কি? ইউনিয়ন পরিষদ, ঠিক না? শুধু নিউ ইয়র্কেরটা তো আপনাদের বাংলাদেশের চেয়ে 4 গুণ বড়। জিজ্ঞেস করেন নিউ ইয়র্ক কত গুণ বড়? একটা প্রদেশ, আমরা 4 গুণ ছোট, ওইটার আবার একটা ইউনিয়ন কত বড় হবে, ঠিক না? ব্রাজিলের সমান বড় কি মনে হয়? বোঝেন নাই? কতটুকু বড়? কিন্তু আমাদের নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবেন তো না, আপনার জন্য চিৎকার দিবে। ওই নবীর আদর্শ আপনার ভিতরে কতটুকু? আর দুটা দেখাই শেষ করতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন বিদায়, ওনার কাছে একটা ক্রেডিট কার্ড ছিল, ওনাকে বলা হয় কালিমুল্লাহ। আর আল্লাহ আপনার সাথে আমার সাথে কথা বলবে বিদায়, আমাদেরকে উঠায়া দিলেন কালামুল্লাহ। কে কথা বলবে? আল্লাহ বলবে। আর ওদিকে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায়, ওনার কাছে একটা কার্ড আছে কালিমুল্লাহ, উনি বড় গৌরবের সাথে বলে। আর এদিকে আল্লাহ আমাদের সাথে কথা বলবে। বলেন এই মজমায় কয়জন আছে যে ডেলি কোরআনটাকে উঠায়া পড়ে না, শুধু একটা চুমা দিয়া রেখা দেয়? একজন বলুন। অথচ আল্লাহ কথা বলার জন্য দিল কালামুল্লাহ, আপনি একটা চুমা ডেলি দেন না, চুমা পড়া বাদ দিলাম। আপনি সুখে থাকতে চান কি করে?
নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি সুখে থাকতে চাই কি করে? মেশিনটা তো আল্লাহর বানানো, আমি কি করে সুখে থাকতে চাই? চতুর্থ, আল্লাহ নিজের ঘর আমাদেরকে দিয়া দিলেন। নিজের ঘর কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই। কিতাবে এটাই পাওয়া যায়, তোমার ঘরের ভিতরেই তুমি নামাজ পড়ো। হ্যাঁ, কোরআনে এটি আছে, তোমার ঘরকেই তুমি নামাজের মুসল্লা বানাও। কিন্তু আমাদেরকে তো নিজের ঘর দিয়া দিলেন। আমাদের অফিস বড়, আদালত বড়, খেত বড়, খামার বড়, হাট বড়, বাজার বড়, মেল বড়, ফ্যাক্টরি বড়, রোড বড়, ঘাট বড়। কোন জায়গাটা আছে যেখানে মানুষে ভরপুর না? শুধু খালি আল্লাহর ঘর। মনে হয় বুঝাইতে পারি না। কার ঘর খালি? জুমায় সামান্য মুসল্লি পাই, তাও 150% না, উর্ধে 20%। আপনি সুখে থাকতে চান কি করে? কেননা আপনি 3 বার নির্বাচিত। রুলস এটাই, দলের বিরুদ্ধে গেলে পথ থাকে না, আর দলের বিরুদ্ধে গেলেই শাস্তির উপযুক্ত হয়। এটা যদি দুনিয়ার নিয়ম হইতে পারে যে দল আপনাকে নমিনেশন দিছে আর আপনি দলকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন আর দলের পদ আপনার কাছে থাকবে, এটা যদি দুনিয়ার নিয়ম হইতে পারে, তাহলে সবকিছু আল্লাহ। বুক করি 24 ঘন্টা আল্লাহ। আল্লাহ নির্বাচিত করলো 3 বার, আর আমরা বৃদ্ধাঙ্গুল দেখাই আল্লাহকে। ডেলি 5 বেলা কে ডাকে? আরে বলেন না, একটু আগে তো দেখাইলাম 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। 24 ঘন্টা কতটুকু ব্যবহার করেন? নুন কার খান? এই দেহটা কে দিছে? উনি তো ডাক্তার মানুষ, ডাক্তার সাহেব। আমাকে বুঝাত তো দেখি যে এই দেহটা কোন টেকনোলজি দিয়ে চলে, কোন প্রযুক্তি দিয়ে চলে। প্রযুক্তির দিক দিয়ে তাকাইলে এই দেহটা প্রযুক্তি দিয়ে চলার মতো না। তাইলে একটা মানুষের শুধু এক একটা অঙ্গকে চালানোর জন্য বিরাট বিরাট এক একটা ফ্যাক্টরি খুলতে হইতো, প্রযুক্তি লাগাইতে হইতো, শত শত ওয়ার্কার লাগত। 4 বার চেকিং ছাড়া তো আপনার ভিতরে ঢুকতে দেয় না। 4 বার চেকিং হয়, 4 বার। প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, দ্বিতীয়বার জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয়বার দাঁত চেক করে কোনো কণা জাতীয় ঢুকলো কিনা, চতুর্থ জিহ্বা চেক করে কোনো চুল এবং আঁশ জাতীয় ভিতরে গেল কিনা। বলেন, প্রযুক্তি দিয়ে যদি আপনি এটা সেট করতেন যে গ্রাম শুনলে আমাকে বলবে, তাহলে বলেন ওই মেশিনটা পর কিরকম হইতো? আল্লাহ তো ডেলি 36 বার ডায়ালিসিস করে আমাদেরকে, কিন্তু কোনো মেশিন তো দেখা যায় না। অথচ জানতো আপনি বেশি দূরে তো যেতে হবে না, গাজীপুরেই যান, যে দেখেন তো ডায়ালিসিসের মেশিনটা কত বড়। অপারেটর কয়জন? একবার ডায়ালিসিস করতে কয় ঘন্টা সময় নেয়? 4 ঘন্টা সময় নেয়। তাও ডেলি 7 দিন করতে পারে না। যেই রোগীর 7 দিন ডায়ালিসিস করতে হবে, ডাক্তার সাহেবরা বলবে ওরে না করলেই ভালো, যেই কদিন বাঁচে বাঁচো। উঠতে 5 দিন ডায়ালিসিস হয়, আর আল্লাহ তো ডেলি করতেছে 36 বার। বিদায় শেষ জায়গায় চলে আসছে, উঠাউঠি করেন না। আমাদের পুরস্কারও দিতে হবে, আবার পাগড়িও দিতে হবে। এই জন্য সবার কাছে বিনীত অনুরোধ, উঠবো না, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। বিদায় যদি সুখ চাই, এইখানে হোক আর ওইখানে চলে যাব, সত্য এটাই। আজকে সূর্য শ্রীপুরে ডুবতে ডুবতে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। আর আমি দুনিয়াতে এত জায়গা চিনি,
এক রাত্রে মাটির সাথে মিশায় দিয়েছেন। আমি চিনি, আমি ওইখানে গেছি, একবার না একাধিকবার গেছি। পুরাণে যত জায়গার কথা লেখা আছে। বিদায় চলে যাব, আসেন আজকে আল্লাহর কাছে তওবা করবেন। তিনটা কাম করতে পারবেন। একটা হলো চলেন এখন তওবা করি, আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে। এই জন্যই আদম আলাইহিস সালাম বলছিলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ। বলছে প্রথম আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বের করে দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে জায়া জায়া ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন আর জান্নাত হাতে উঠায় দিয়ে দিবেন। এখন ডাকতেছেন আসেন আমরা তওবা করি, করবেন? কে কে? আল্লাহ কবুল করুক। বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন বলেন। দ্বিতীয়, ডেলি নিজেকে তওবায় অভ্যস্ত করেন। দুনিয়ার বহুত মানুষ আছে সরি পছন্দ করে না, খোদার কসম আমাদের রব তওবা করতে দেরি, মাফ করতে দেরি করেন না। ডেলি আমি তো বলবো 2 বেলা তওবা করেন। ঘুমানোর আগে বলেন আল্লাহ তওবা করে ঘুমাইলাম, সকালে নাও উঠতে পারি, সকালে উঠা বলেন আল্লাহ তওবা করলাম, সন্ধ্যা পর্যন্ত নাও বসতে পারি, সত্যই তো। তৃতীয়, আল্লাহর ঘরগুলা বইরা দিই। আল্লাহর ঘর ভরা বলছেন, পারবেন আল্লাহর ঘর বইরা দিতে? আল্লাহর ঘর বইরা দিতে পারবেন? আপনি হ্যাপি হবেন, হ্যাপি। আমি হাদিস দিতেছি, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফারাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তোর সুখের দায়িত্ব আমার। বস্তু দিয়ে সুখী হবেন না, আল্লাহ সুখী বানাইলে বস্তু ছাড়া সুখী হবেন। আছে বহুত দিনদার ঘর এখনো আছে, আছে পাও টিপা ঘুম পড়ায়, আবার পাও টিপা ঘুমের থেকে উঠায়। আছে সন্তান এখনো মা বাবার পাও টিপা ঘুম পড়ায়। আছে স্ত্রী সারা রাত্র স্বামীর পাও টিপা ঘুম পড়ায়। তুমি সারাদিন বাহিরে থাকো, আমাদের জন্য খাটো, তুমি কোথাও শোয়ার সুযোগ পাও না, তুমি একটু আরামে ঘুমাও, আমি ঘরে থাকি, আমি রাত্রের ঘুম দিনে পুরা করে নিব, তুমি আরামে ঘুমাও। এরকম ঘর দুনিয়াতে বহুত আছে। পারবেন আল্লাহর ঘর করে দিতে? কে কে পারবেন দেখি? পাক্কা? আল্লাহ কবুল করুক আপনাদেরকে।